কি তুমি কি? আমি এলাম খাদি বরিশাল। আচ্ছা আসসালামু আলাইকুম গাইস, আমি খন্দকার মুরাদ হোসেন ফ্যামিলি নিয়ে বরিশাল যাচ্ছি। আজকে পুরো বরিশাল যাওয়ার দৃশ্যটি আপনাদের ধারণ করে দেখাচ্ছি। সঙ্গেই থাকুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে, উৎসাহ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। গাইস, ইতিমধ্যে আমরা সদরঘাটের ভিতরে টিকিট কেটে গেট পাস কেটে আর কি ঢুকে গিয়েছি। এখন আমরা যাব লঞ্চ খুঁজতে, কোন লঞ্চটা সবচেয়ে বড়। তার আগে দেখি আমার মেয়েরা কি বলে। একটা কাঁধে একটা সামনে সব জায়গা আমার জায়গা নাই কাছে। আমি এলাম। চলো চলো বামে বামে এদিকে আসো। ভয় পেয়ে গেছি রিয়েলি। ভয় তো পাবাই। সত্যি কথা, আমি মানে অনেকদিন পর লঞ্চ খেয়েছি। আচ্ছা ইয়েস গাইস, আপনারা দেখছেন আমরা এখন লঞ্চের কাছাকাছি চলে আসছি। প্রথমে গ্রামের লঞ্চগুলো দেখা পাচ্ছি। এই যে পাচ্ছি ঢাকা টু বরিশালের লঞ্চ সুন্দরবন 12। আমার জানার সত্ত্বে এই লঞ্চটা অনেক বড়, তাই আজকে এটাই যাব। কেমন লাগছে লঞ্চে? আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু নদীর পানি থেকে দুর্গন্ধ এখানে আসতে বোঝা যায়। আচ্ছা নদীর পানি দেখাই। গাইস দেখেন, নদীর পানি একদম ব্ল্যাক হয়ে আছে। আমি বলি মানুষ যে মানে কত নদী পানি অপরিষ্কার করে, এই জায়গায় আসলে বোঝা যায়। পুরা পানি কালো, মানে কি বলবো, পুরা পানি কালো। আসো না না গাইস, আমরা আজকে নিয়াত করেছি ডেকে যাব, তাই সরাসরি ডেকে ঢুকে গেলাম। কেবিন বা সোফা নেবো না, এই জন্য ডেকে আসলাম। প্রথমবারের মতো গাইস, প্রথমবারের মতো ডেকে যাব। সবাই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। এমো এখানে এলো। গাইস, আপনারা দেখছেন ওরা খুবই আনন্দিত, যে যার মতো ফটো তুলতেছে, কারণ এরকম পরিবেশের আগে কখনো যাওয়া হয়নি। চলুন আমরা একটু ঘুরে দেখি। গাইস, আপনারা দেখছেন লঞ্চ ঘাটে, মানে সদরঘাটের লঞ্চ, অসাধারণ একটি বড় লঞ্চ দেখতে পাচ্ছেন। লঞ্চটি কেমন দেখলেন অবশ্যই জানাবেন। গাইস, এবার জানবো আমার বড় মেয়ে মারুফা খন্দকার রিমের অনুভূতি কিরকম, যে ডেকে করে বাড়িতে যাওয়ার। চলুন শুনি। আজকে আমি অনেক খুশি। কেন? কারণ আজকে আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি আর লঞ্চে করে যাচ্ছি। বাসে গিয়ে খুশি না। কেন? কারণ ও আগেও অনেকবার লঞ্চে যাচ্ছে, কিন্তু ওর মনে হচ্ছে ফার্স্ট টাইম লঞ্চে যাচ্ছে। তাই? হ্যাঁ, কিন্তু আমরা তো দেখেই প্রথমবারের মতো যাচ্ছি। হ্যাঁ, এবং শুধু তাই না, ওরে নিয়ে লঞ্চে ছবিও আছে আমার। আমি জানি কেবিনের ছবিগুলো আছে। দেখে দেখতে অনেক মজা লাগবে। গাইস, সত্যি সত্যি আমারও খুব ভালো লাগছে ফ্যামিলি নিয়ে এইভাবে ডেকে একদম পিকনিকের পরিবেশে যাওয়াটা। চাইলে আপনারা এভাবে একবার বরিশাল গিয়ে দেখতে পারেন ডেকে, আসলে যে কত মজা। চলুন আমরা এখন আসন গ্রহণ করব। দুনিয়া মানে অনেক অসংখ্য অসংখ্য মানুষ দেখছেন আসতেছে। আর এখানে দেখছেন আমার ছোট মেয়ে অনেক হ্যাপি, বড় মেয়ে আগিয়ে বসে গিয়েছে, আর আমার ওয়াইফ তো ছবি তুলতে তুলতেই শেষ। গাইস, সত্যি এক অসাধারণ অনুভূতি আমি দেখছি। দেখুন, আমি একটি ভিডিও দেখাচ্ছি। দুটো ছেলে কত সুন্দর করে টিকটক করছে, একটি ছেলে অভিনয় করছে, একটি ছেলে ভিডিও করছে। দেখতে সত্যি অসাধারণ লাগছে ওদেরকে। দেখুন গাইস, সত্যি সত্যি অসাধারণ অসাধারণ একটি পরিবেশ আমি পেলাম। মনে হলো যে আসলে এখানে মানুষ শুধু টাকা সঞ্চয় করার জন্যই যায় না, এখানে যাওয়ার আসলে অন্যরকম একটা মজা আছে, যা আমার বাচ্চাদের সাথে নিয়ে না আসলে হয়তো আমি কখনোই বুঝতাম না। আমার মেয়েগুলো খুবই হ্যাপি, এত মানুষের সাথে করে জার্নি করে যাবে ডেকে। এর আগে আমরা গিয়েছি লঞ্চে, এটাই প্রথমবার না। আমরা এর আগে গিয়েছি কেবিনে করে বা সোফায় করে, তখন মেয়েরা খুবই বোর হয়ে যাচ্ছিল, বাবা
কখন যাব, কতক্ষণ সময় লাগবে, এগুলো প্রশ্নের সম্মুখীন হতাম। কিন্তু আজকে কিন্তু এরকম কোনো নাই, দেখছেন একে বড় বোনের চুল বেঁধে দিচ্ছে ছোট বোন, খুব হ্যাপি মনে করছে একটি পিকনিকের পরিবেশে আছে এরা। বরিশাল ভালো লাগতাছে। আমরা তো বরিশালে নাই, যাবো তো নাকি? গাইস এবার জিজ্ঞেস করব আমার নায়িকাকে যে আসলে তার দিকে কুলে যেতে কেমন লাগছে। চলুন দেখি সে কি উত্তর দেয়, আমরা তার অপেক্ষায় করছি। দেখে কেমন লাগছে? ভালোই লাগছে। অসাধারণ, তোমাকে অনেক সুন্দর লাগছে। এবার আমার পালা। হ্যাঁ আমাকে কেমন লাগছে? একদম দারুণ লাগছে। ও তো মেকআপ করছে আর আমি ন্যাচারাল। মেকআপ আমি মেকআপ করিনি, শুধু হেয়ার স্টাইল করছি। ঠোঁট লিপস্টিক আছে। লিপস্টিক দিয়েছি হালকা হালকা। একদম কম। আর আমাকে ও